তোমরা তো হয়তো জানো যে কালকে আমার হাতের একটু অসুবিধা হয়েছে, তাই জন্য আমি আজকে চলে গেলাম হলদিবাড়ি হাসপাতালের মধ্যে। তো হলদিবাড়ি হাসপাতালে গিয়েই আগে আমি দেখাইলাম একটা ডাক্তারকে। তার বলতেছে আগে এক্স রে করতে হবে। তো এক্স রে করার জন্য আমি চলে গেলাম এক্স রে রুমের ওইদিকে। তো এক্স রে করার সময় আমাকে একটু বসতে বললো যে আগে তুই একটু বসে থাক, কেননা আবারও 3জন ছিল লাইনে, ওদের পরে নাকি আমার এক্স রে করবে। তো এক্স রেটা আমি সরকারির মধ্যেই করছি, এক্স রেটা ফ্রিতেই। তো এক্স রে করা আমার হয়ে গেল, আমি এক্স রে করার ভিডিওটা তোমাদের কাছে করি নাই। তো এক্স রে করার পর আমি ডাক্তারের কাছে আবার গেলাম যে কিছু আবার ওষুধ টষুধ দিবে নাকি, কিছু বলবে নাকি। তো আমি বললাম, ও বলতেছে কিছু হবে না, যেগুলো ওষুধ লিখছি 2-3টা, ওইটা আগে তুই এখানে যা জিজ্ঞাসা কর কী ওষুধ পাওয়া যাবে কি পাওয়া যাবে না। তখন আমি আসলাম এখানে জিজ্ঞাসা করার জন্য যেন কোথাও ওষুধ দেয়, আমি তো কোনোদিন আসি নাই এখানে। তারপর আমাকে একজন বলল যে ওইদিকে ওষুধ দেয়, তারপর আমি ওইদিকে যাইতেছি ওষুধ নেওয়ার জন্য। দেখছি যে এখানে কয়জন মানুষ আছে, তারপর আমিও গেলাম। আমাকে শুধু 2টা ওষুধ দিছে, একটা খাওয়ার আগে একটা খাওয়ার পর। বলতেছে বাকিগুলা কালকে রিপোর্ট পাওয়ার পর। রিপোর্ট নাকি দিবে কালকে 11টার দিকে, তারপর ডাক্তার দেখাইতে হবে যে কী হয়েছে হাতের মধ্যে। তারপর আমরা যাচ্ছি একটু রেল স্টেশনের ওইদিকে। এটা হচ্ছে আমাদের হলদিবাড়ি রেল স্টেশনটা। আমার সাথে একজন গেছে, ও বলতেছে চল রেল স্টেশনে এখানে যে 2টা ছবি তুলি। আমি বললাম চল। ছবি তোলার জন্য চলে আসলাম রেল স্টেশনের এখানে। আমরা হাসপাতাল গেছি, তাও কিন্তু ছবি তুলতে হবে, দেখতে পাচ্ছেন তো গাইস। তো চলে আসলাম হলদিবাড়ি রেল স্টেশনের উপরে যাইতেছে আর কি, ভিতরে। তো এদিকে হচ্ছে টিকিট কাউন্টার ঘর, কারণ ট্রেন এখন নাই, ট্রেন চলে গেছে। যেইটা ট্রেন আছে ওইটা ট্রেন যায় হচ্ছে শিয়ালদা। তো আমি এখানে একটু বসে আছি, ও ফটোটা তুললো। আমার মোলের নাকি ক্যামেরাটা ওকে ভালো লাগতেছে, আমাকে তো আমার মোলের ক্যামেরা ভালোই লাগে না, ওকে নাকি ভালো লাগতেছে। তারপর আমি চলে গেলাম একটু উপরে, ওভারব্রিজের উপরেই। দেখতে পাচ্ছেন ওভারব্রিজের লুকটা কিন্তু খুবই ভালো লাগতেছে। আমরা এখানে 2-3টা রিলস বানাইছি, আমি পরে এগুলো ছাড়বো। এটা হচ্ছে দার্জিলিং মেলটা। তো এই দার্জিলিং মেল অনেক সময় আছে, এটা কখন যেন যায় আমার মনে নেই। আমি তো জানি 5টার দিকে যাই, 5টা 15 না কতই। তো তোমরা যদি কেউ আমাদের হলদিবাড়ি থেকে শিয়ালদা যাইতে চাও তাহলে এই ট্রেনে যাইতে পারো। এখানে এসি কামরা আছে, রিজার্ভেশন আছে, এমনিতে লোকাল ওগুলাও আছে। তো আমি একটু ট্রেনের ভিতরে যাই, দেখি ভিতরে। আমি এই ট্রেনে কখনো যাইনি আর কি, একটু ভিতরে যাইতেছি দেখি। এটা হচ্ছে রিজার্ভেশন কামরা আর কি। তো তোমরা কে কে এই ট্রেনের মধ্যে গেছো অবশ্যই কমেন্ট করে বলবেন। এই প্যাসেঞ্জারটা যাবে দার্জিলিং, দার্জিলিং মেলের মধ্যে যাচ্ছে শিয়ালদা। তো ট্রেনটা কয়টার দিকে আছে, ছাড়বে কখন? 5:30। 5:30, 5:30 না রে, 5:15। 5:15 না, 6:15। না না, 5:15। ঠিক আমরা সময়টা জানি না, তোমার যদি জানে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন কিন্তু কখন যায়। তারপর আমিও একটু বসে আছি এখানে। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই বসে বসে তোমাদের সাথে কথা বলতেছি। করে দিবেন আর লাইক করবেন, লাইক করলে তাহলে আমাকে ভিডিও বানাতে প্রচুর ভালো লাগে, জোশ লাগে আর কি। আমি এগুলো সিটের মধ্যে কোনোদিনও এখনো চড়ি নাই, আজকে ফার্স্ট চড়বো, দেখি কেমন লাগে এগুলো চেড়ে। আমার তো হাতটাও আবার গেছে ক্রিক হয়ে, দেখি কেমন করে চড়তে হয়। একটু শুয়ে দেখাচ্ছি তোমাদেরকে, পড়ে যাবে মনে হয় রে ঝাঁকির সময়। ভালোই আছে, ফ্যানগুলো কি নড়াচড়া করা যায়, সবাই তো রাখবে না। তোমরা কি কেউ কোনোদিন এগুলো ট্রেনের মধ্যে চলছো উপরে? চললে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে বলবে। অনেক ঘোরাঘুরি হয়ে গেল, এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। এখন চলে আসলাম হলদিবাড়ি বাস স্ট্যান্ডের এইখানে। তারপর আমরা একটা টোটো ধরে চলে যাইতেছি বাড়ি আর কি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।